কদিন আগে দেশি মুরগি করেছিলাম, আর তারও কদিন আগে খাসির মাথা দিয়ে রুটি করেছিলাম। রুটিটা সবাই ভালো বলেছে, কারণ ঘন ঘন এত তেলের এই লুচি টুচি পাওয়াটা খাওয়া উচিত না। তা আজকে বাজারে গিয়েছিলাম, বৌদি শাশুড়ি যেখানে বসে, তা ওখানে আশেপাশে দেখলাম মাছ টাছ কিছু ভালো লাগলো না, সেরকম কিছু মাছ টাছ নেই। তা আমার পছন্দ হয়নি। তা ভাবলাম তো কী করবো, পোলট্রি নিয়ে যাবো। তা আজকে পোলট্রি না নিয়ে এই যে লাল বোড়াল নিয়ে এলাম। এটা কিন্তু ফার্মের বোড়াল, আর দেশি বোড়াল সে আলাদা জিনিস। এটার টেস্টটা অন্যরকম হয়, তাই বলে দেশির মতো হবে না। এটা বোড়ালের মতোই হবে। সোনালি মুরগি বন্ধুরা যে বোড়ালটা দেখালাম ওইটা এই ব্যাগে এরকম দিয়ে দিয়েছি, ফাঁসি দিয়ে দিয়েছি, মানে এইখানটা দইটা টানবো খুলে যাবে, আর এখানটা ঝোলানো আছে, মানে কুকুর টুকুরকে মুখ দিতে হবে। বৌদি কেমন করেছি এটা? ভালো। বোড়াল মুরগি রান্না হবে, তার জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন কেটে নিচ্ছি। বোড়াল মুরগি ছাড়িয়ে নেবো, গরম জল বসিয়ে দিচ্ছি। ছাল থাকলে খেতে ভালো লাগবে, আজকাল ছাল লাগবে। শীতকালে ওদিক কাকা শ্বশুরের কাছ থেকে একটা কাতলা মাছ কিনেছিলাম 500 টাকা দিয়ে, বড় দেশি কাতলা। কাকা শ্বশুরের পুকুরে হয়েছিল, ওদিক কাকা শ্বশুর। তা এবার তো সেরকম মাছটা কিছু না, তা বললো দেশি মাগুর আছে। দেশি মাগুর কিন্তু সম্পূর্ণ আলাদা। দেশি মাগুর আর কাঁকড়া, কিন্তু কাঁটা মারে বন্ধুরা, খ্যাচ করে কাঁটা মারে। মুরগির জলটা হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। মুরগিটা গরম জলে চুবিয়ে নিচ্ছি। বাপানের তো ডাক ছিল। হচ্ছে বৌদি কাকা শ্বশুর, আগেবারে ওনার কাছ থেকে বড় একটা কাতলা মাছ কিনেছিলাম, একদম জ্যান্ত। বৌদের বাড়ির এখান থেকে যেখান থেকে কিনেই রান্না করে এখানেই, ওদের সবাই খায় বন্ধুরা এখানে। তা বাড়ির জিনিস যখন কিনি বলি যে একটু জ্যান্ত রাখবে, জ্যান্ত কীরকম করছে এটা ওটা দেখবো, তারপরে ওইটাই কিনে ওখানেই রান্না করবো। আর বাড়ির জিনিস যদি জ্যান্ত না হয় তাহলে কী করা বলো, তাতে বাজার মতোই হয়। বৌদি বোড়াল কেমন আনলাম? বড় আছে ভালো, বড় হলে খেতে ভালো লাগে। মেঘ হয়েছে ভালো বন্ধুরা, সূর্য ঢুকে গেছে পুরো। বৌদি মাংসটা ভালো করে ছাড়িয়ে দিয়েছে, এবার কেটে নিচ্ছি। চাল শুদ্ধ আছে, কাটছি। চর্বি দেখো বন্ধুরা, এই জন্যই টেস্ট বোড়াল। ফার্মের বোড়াল দেশি বোড়াল ওসবই একই রকমভাবে করে, দেশি বোড়াল বলে একটু দাম বেশি, তবে একটু টেস্টটা অন্যরকম হয়। ফার্মের বোড়ালটা চর্বি হয়, মাংস হয় অনেক। চর্বি খানা দেখো বন্ধুরা, বল বল করছে। মাংস কাটা হয়ে গেছে, চর্বিটা গোটা আছে, এটা তেলে দেবো। আর দুটো লেগ পিস রেখেছে, আর সব মিডিয়াম সাইজের পিস করেছে। মাংসটা ভাস্কটা কেটে দিয়েছে, মাংস আলু একসঙ্গে ম্যারিনেট করব। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম,
ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংস কষাবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চর্বিটা দিয়ে দিচ্ছি। চর্বিটা থেকে তেল ছেড়ে গেলে মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংস। চর্বি থেকে তেল ছেড়ে গেছে, মাংস দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা। মাংস চাপা দিয়ে দিচ্ছি, মাংস থেকে যে জলটা উঠবে ওই জলেই রান্না হয়ে যাবে। ওদিকে মাংস রান্না হচ্ছে, এদিকে আটার রুটি হবে, আটাটা মেখে নিচ্ছি। লবণ, রুটি ভাজা হয়ে গেছে, মাংসটা খুলে দেখবো। কোনো জল দিইনি, মাংসের জলে মাংস রান্না হয়ে গেছে। মাংস হয়ে গেছে। ভালো হয়েছে।